আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সারাদিন যেভাবেই কাটুক, সকালটা কাটে এভাবে যে প্রতিদিন সকালবেলা আমি কিছু কাজ করি যেগুলো রেগুলার, যেমন এই মুরগিগুলোকে ছেড়ে দেওয়া, কিছু খাবার দেওয়া। এরপর চলে আসলাম বারান্দায় ছাগলগুলোকে ছেড়ে দিতে। এই বারান্দা দিয়ে আমার খামারেও প্রবেশ করা যায়। তো যেহেতু আমার সামনের খামারের অংশটুকু, বর্ধিত অংশটুকু এখনও ছাউনিতে আসে নাই, যার কারণে ছাগলগুলোকে এখানে রাখতে হচ্ছে। অন্যান্য সব কিছু ছেড়ে দেওয়ার আগে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। ইনশাল্লাহ যখন বর্ধিত অংশ ঠিক হয়ে যাবে তখন ছাগলগুলোকে আর বারান্দায় রাখবো না। তো খামারের অন্যান্য যেসব হাঁস মুরগি আছে, হাঁস আছে, সেগুলোকে আমি এইখানে রাখি গরুর সঙ্গে। যদিও এটা ঠিক না জানি, তবুও যেহেতু জায়গার সংকলন হচ্ছে না, এখন জায়গা সংকট, সেহেতু রাখতে হচ্ছে একসঙ্গে। সবার আগেই যে কাজটা করি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আর এই গরু ছাগলের মলমূত্রগুলো আমি আমার খামারের পাশে যে পুকুরটি, সেই পুকুরটিতে ফেলি। আসলে শহরে প্রতিটি খামারই একটা সমস্যার সম্মুখীন হয়, সেটা হচ্ছে যে এই গোবর অথবা যেই মলমূত্র সেগুলো ফেলার ব্যাপারটা। তো আমার এই দিক থেকে আমার ভাগ্য ভালো যে আমার পুকুরটা আমার খামারের পাশেই, আমার বাসার পাশেই। আমি খামার করার পর থেকেই এই সমস্যার সম্মুখীন হইনি, যেহেতু নিজের পুকুর আছে। তাই ইনশাল্লাহ সামনেও এই সমস্যাটা হবে না, যতদিন পর্যন্ত ওইখানে অন্য কোনো কিছু না করা হয়েছে। তো মলমূত্র ফেলে দেওয়ার পরে এবার পরিষ্কার করে নেওয়ার পালা। খামার সবসময় পরিষ্কার রাখি বলেই রোগবালাই আলহামদুলিল্লাহ কম হয়। তবে প্রতিদিন সকালে প্রায় 1 ঘন্টা আমার এই খামার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবার দেওয়ার কাজেই ব্যয় হয়ে যায়। খামার পরিষ্কার করার পরে ইনশাল্লাহ এদেরকে খাবার দিব। এরা খাবার খাওয়ার জন্য ঘুরতেছে এবং আওয়াজ করতেছে, দেখতে পাচ্ছেন। খামার পরিষ্কারের এই ফাঁকে গরুগুলোকে গোসল করে নিচ্ছি। গরমের সময় দুইবার কমপক্ষে গোসল করানো উচিত, কিন্তু বাচ্চা হওয়ার কারণে একবার করাচ্ছি। বাচ্চা দেখতে পাচ্ছেন অন্য সবগুলোকে ধাওয়া করতেছে, অনেক চঞ্চল হয়ে গেছে। খামার পরিষ্কার করার পরে এবার গরু ছাগলদেরকে খাবার দেওয়ার পালা। তো খাবার রেডি করে নিচ্ছি। আপনারা জানেন আমার রাইস মিল আছে, খাবারের বড় একটা অংশ সেখান থেকে চলে আসে, আর খড় এবং লবণ কিনতে হয়। গরুর খাবারের খড়গুলো আমি মোটামুটি গ্যারেজেই কেটে রাখি, সেখান থেকে প্রতিদিন এরকম ড্রামে করে নিয়ে এসে গরুকে খাবার দিই। গ্যারেজে পর্যাপ্ত জায়গা আছে, কিন্তু আমার জানেন খামারের জায়গা একটু কম। পাশে যেই অংশটা বর্ধিত করতেছি সেইটা ইনশাল্লাহ হয়ে গেলে এখানেও জায়গা বের হবে এবং খড় এখানে রাখতে পারবো। তো খড়টা পাশে রেখেই আমি আগে পানি দিচ্ছি, কারণ খড় যদি আগে দিয়ে দিই তাহলে দেওয়ার সময় আমার ওই এঁড়া বাছুরটা একটু ডিস্টার্ব দেয়। আর যদি পানি দিয়ে ফেলি তাহলে পানি খাওয়াতে সে মত্ত থাকে, ডিস্টার্ব কম দেয়। তবে গাই পালাটা সহজ, গায়ের কোনো এরকম অত্যাচার নাই। দেখতে পাচ্ছেন আর একটা মাথা দিয়ে ঢিসি দেওয়ার চেষ্টা করতেছিল, তবে আজকে
খুব বেশি পেরেশানি করে নাই। নর্মালি প্রতিদিন একটা গরুর জন্য 2 ড্রাম করে খড় লাগে, সকালে 1 ড্রাম এবং সন্ধ্যায় 1 ড্রাম। বাকি পানি 2 থেকে 3 বার দেওয়া হয়। গাই বিয়ানোর পর থেকে, বাচ্চা হওয়ার পর থেকে গাইকে 3 বারই পানি দিচ্ছি। তবে আরা বাছুরকে একটু কম পানি দিই, কারণ পেটটা যেন ওর মানে বেড়ে না যায়। আপনারা জানেন আরা বাছুর যত স্লিম থাকবে তত তার মূল্য বেশি হয়। যাই হোক, এই সব হাঁস এবং ছাগল খাওয়া শেষ, এরা বের হয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব। তো খুলে দিলাম, দেখতে পাচ্ছেন এরা বের হয়ে যাচ্ছে ঘর থেকে। আবার সন্ধ্যায় চলে আসবে, তবে ছাগল দুপুরেই চলে আসবে আবার একবার খাওয়ার জন্য। আপনারা জানেন আমার গরুর ওলান ফোলা রোগ হয়েছিল। তো আজকে আপনাদেরকে টিপস দিব আমি কিভাবেই খুবই অল্প সময়ে 2 দিনের মধ্যে আমি আমার গরুর ওলান ফোলা রোগটা সারিয়ে তুলেছি। তো প্রথমেই যা দরকার সেটা হচ্ছে একটু সরিষার তেল আর কর্পূর আর বরফ। এই 3টি ইনগ্রেডিয়েন্টস হলেই আপনারা মোটামুটি ওলান ফোলা রোগের চিকিৎসা করে নিতে পারবেন। প্রথমে আমরা এই সরিষার তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে নিব প্রয়োজন মতো। কর্পূর খুবই নমনীয় জিনিস, সরিষার তেলে সামান্য নাড়াচাড়া করলেই এটা সুন্দরভাবে সরিষার তেলের সঙ্গে মিশে যায়। তো যাই হোক, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর ফাঁকে বলি যে আমি যেহেতু 2 দিনের মধ্যেই আমার গরুটাকে সুস্থ করে তুলেছি, আর আগে এটা দেই নাই, কারণ হচ্ছে আমি জানি যদি আমি নতুন খামারি একটা টিপস দিব, তার আগে যদি আমি ওটা প্র্যাকটিক্যালি না ফলাফল পাই তাহলে অনেকে বিভ্রান্ত হতে পারেন। এই জন্য আমি আলহামদুলিল্লাহ নিজে যখন রেজাল্ট পেয়েছি ভালো, তারপরেই আমি আপনাদেরকে এটা শেয়ার করতেছি। তো কর্পূর সরিষার তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর একটা হচ্ছে যে আপনার ওলান থেকে সমস্ত দুধ বের করে নিতে হবে। সমস্ত দুধ বের করে নেওয়ার পরে এরকম বরফ দিয়ে সুন্দর করে ওলানটাকে ম্যাসেজ করে নিতে হবে। ফুলা ফুলা যেই জায়গাগুলো থাকবে ওলানের, সেগুলো ম্যাসেজ করে নিতে হবে। এরপর ওলান শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে সরিষার তেলের সঙ্গে যে কর্পূর মেশানো হয়েছে সেই তেল দিয়ে সুন্দর করে লাগাই নিতে হবে পুরো ওলানে, এবং যেসব জায়গায় ব্যথা আছে বোঝা যাচ্ছে সেই সব জায়গায়, যেসব জায়গায় গোটা গোটা হয়ে আছে ওলান, সেগুলোতে সুন্দর করে ম্যাসেজ করতে হবে এবং বেশ অনেক সময় ধরে ম্যাসেজ করতে হবে যেন ওগুলো আস্তে আস্তে কমে যায়। ইনশাল্লাহ দিনে 2 থেকে 3 বার এভাবে দুধ দহন করে আমি ভালো রেজাল্ট পেয়েছি। ইনশাল্লাহ আপনারাও পাবেন। এটা একটা পরীক্ষিত, আমি নিজে পরীক্ষা করে দেখলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার গরু এখন সম্পূর্ণ সুস্থ। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।